যতদিন আমাদের এই বৈষম্যের অবসান না হবে, যতদিন আমরা দাবি পূরণ না হবে, ততদিন আমরা এই রাজপথে থাকবো। ঢাকা ভার্সিটির ফলাফলের সাথে তো আমরা কথা বলতে পারি না। ওটা ভিত্তিক আন্দোলনের বিপক্ষে না, পক্ষে। সব যৌক্তিক আন্দোলনগুলো মেনে নেওয়াই উচিত। তো বিগত আমি ক্লাস 6 আমার মেয়েকে ভর্তি করার সময় আমি সাফার করছি। আমাদের যতক্ষণ না আদায় হবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো। এই যে 56% কোটা দিয়ে যায় আর মাত্র 44% আমরা মেধাবীরা, আমরা বঞ্চিত হচ্ছি এই ক্ষেত্রে। তো যতদিন আমাদের এই বৈষম্যের অবসান না হবে, যতদিন আমরা দাবি পূরণ না হবে, ততদিন আমরা এই রাজপথে থাকবো। আমাদের এই অবরোধ চলতে থাকবে। এরা ট্রাফিকে সিঙ্গেল দিছে, আমি দাঁড়াইছি, সত্যি তো লাগবেই। ঢাকা ভার্সিটির ফলাফলের সাথে তো আমরা কথা বলতে পারি না। হয়রানি মানে প্রচুর হয়রানি লাগতেছে। এই যে মনে করেন আপনার আমার গাড়ি বড় যাত্রী, সব যাত্রী নেমে গেল, এখন শুধু শুধু গাড়ি নিয়ে বসে দিয়েছি, এই শুধু শুধু কষ্ট। এই যানজট না থাকলে বা এই পাবলিক না থাকলে তো আমি গাড়িটা নিয়ে টিভি যেতে পারতাম। এটা আন্দোলনের পক্ষে আমরাও, কিন্তু এখানে একটু আমি কিন্তু আন্দোলনের বিপক্ষে না, ওটা ভিত্তিক আন্দোলনের বিপক্ষে না, পক্ষে। কিন্তু এটা একটু উচিত ছিল যে সামনে ফ্লাইওভারের যে রাস্তা বন্ধ করছে, ওটা মাথায় যদি 8-10 জন ছেলে পেলে রেখে দিত, ফ্লাইওভারে উঠেন না, এটা 1 ঘন্টার জন্য আমরা বন্ধ করছি, ঘোষণা করছি। তাহলে আমরা নিচে দিয়ে যেতাম। এখন মনে করেন আমার ডাক্তার একটা টাইম ফিক্স করা আছে, আমি যাইতে পারতেছি না। আমি ধানমন্ডি যাব, এখন যাইতে পারছি না। কিন্তু আমি কিন্তু আন্দোলনের বিপক্ষে না, পক্ষে। 1-2 ঘন্টা ধরে বয়ে রয়েছি জ্যামের ভিতরে, তাই এটা ব্যবস্থা করে রাস্তাটা ছাইড়া দিলে তো আঙ্গ ভালো হয়। আমরা ড্রাইভার মানুষ। যৌক্তিক দাবি হিসাবে যেটা মনে করি আমরা, যে ছাত্র আন্দোলন এটা বৃহৎ আন্দোলন, বয়সের যে ব্যাপারটা এটা সবার ছেলেমেয়ের ক্ষেত্রেই প্রয়োজন। আমরা সেই ক্ষেত্রে চাই যে সব যৌক্তিক আন্দোলনগুলো মেনে নেওয়াই উচিত। আমি কলেজে পড়ে, তো বিগত আমি ক্লাস 6 আমার মেয়েকে ভর্তি করার সময় আমি সাফার করছি। যে কোঠা ভিত্তিক যে 70% কোঠা ভিত্তিক, এটা আন্দোলন আর আগে অনেক হওয়া উচিত ছিল, কিন্তু এখন ছাত্ররা এটা সজাগ হয়েছেন, তারা ভুক্তভোগী। আমরা সবাই ফ্যামিলি যারা আছে, গার্জেন যারা আছে, এটা ভুক্তভোগী এবং এটা আন্দোলন সঠিক এবং সহমত প্রকাশ করছি আমরা সারা বাংলাদেশ ব্যাপী। এবং এটা আন্দোলনে যাতে সরকার মেনে নেয়, এটা ওনার যদি সুবিবেচনা হয় তাহলে খুব সম্ভব তাতে মেনে নেওয়া উচিত। যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, আপনারা দেখেছেন 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমাদের এই স্বাধীনতার আন্দোলনটা ছিল বা স্বাধীনতার মুক্তিযুদ্ধ ছিল মূলত হচ্ছে বৈষম্য দূর করার জন্য। কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু এখনো বৈষম্য দূর করতে পারি নাই। তো আমাদের এই দাবি যতদিন না পর্যন্ত মেনে নেওয়া হবে, ততদিন আমাদের এই সংগ্রাম আন্দোলন চলতে থাকবে। আপনার কাছে মনে হচ্ছে সকলে ভোগান্তিতে আছে, কিন্তু আমরা যারা স্টুডেন্ট, আমরা যারা সারাটা বছর লেখাপড়া করে আজকে চাকরি দ্বার প্রান্তে আছি, সেখানে কোটার বৈষম্যের কারণে আমরা যদি চাকরি না পাই, আমার পরিবার, আমি নিজস্ব, আমার নিজের লাইফ, আমরা সারা জীবন ভোগান্তিতে থাকবো।